বলুন সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন মানে ওযু করতে গিয়ে যে জায়গাতে শরীরে ওযুর পানি ঠেকেছে, নামাজ পড়তে গিয়ে জমিনে শরীরের যে যে অংশগুলো ঠেকেছে সেই জায়গাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে এই রড লাইটের মতো ঝলমল করবে, আর আমি দেখে বুঝে নেব এরাই আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীর প্রকৃত উম্মত এবং আল্লাহর প্রকৃত গোলাম বানার জন্য আমরা আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর মুহাব্বতের সাথে হাত এইবার উঁচু করুন। এই হাতটা উঁচু করা মারাত্মক ব্যাপার। জোরে সোরে একবার বলুন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন। মাশাআল্লাহ। এইবার আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জানছেন আপনাদেরকে। জোরে সোরে বলুন একবার। এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত মাল দৌলত বিবি বাচ্চা এমনকি আমার জীবন পর্যন্ত সব বড় না কোরআন বড়? জোরে বলুন কে বড়? কোরআন বড়। সেই কোরআনকে বাঁচাবার জন্য মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে বলছেন, তোমাদের জান তোমাদের মাল আল্লাহর রাস্তাতে তুমি খরচ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর রাস্তায় জান মাল কোরআনকে বাঁচাবার জন্য খরচ করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি সর্বপ্রথমে আজকে দোয়া করব একজন হতভাগীর জন্য। কেন হতভাগী নয়, তিনি বড় ভাগ্যবতীর অবদান। জি নাম কি গো? শাহিদা বিবি ছুটিপুরে। দেখেন তিনি 10 কাঠা জমি এই মাদ্রাসাকে দেব বলেছিলেন। সেই ওয়াদা করার পরে তিনি ওয়াদা করেও চলে গেছেন, দিয়েও চলে গেছেন। আজ তিনি কবরে বেঁচে নাই। বা সেই বেচারির জন্য আমরা সকলে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তুমি তার সাগিরা কাবিরা সবগুলোকে মাফ করে দিও। আল্লাহ তাকে এবং তার স্বামীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন।